সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জন আকাঙ্ক্ষা পূরণে জাতীয় সনদ তৈরি করা হবে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এ সময় দৃশ্যমান বিচারের আগে নির্বাচন নয়, নাগরিক অধিকার শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর এবং কার্যকর সংসদের প্রস্তাব করেছে এনসিপি। অর্ণব নাসিরের প্রতিবেদন। গত ২৩ মার্চ সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত মতামত জমা দেয় এনসিপি। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় নাগরিক পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া প্রতিনিধিদের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী করতে ও জন আকাঙ্ক্ষার জাতীয় সনদ তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করে যাচ্ছে। যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি। বৈঠকে সংবিধান সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রতি বিশেষ গুরুত্ব দেয় এনসিপি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থায় সংস্কার ছাড়া রাষ্ট্রের ক্ষমতাসীনরা ফ্যাসিবাদী হয়ে উঠবে। জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে আমাদের আজকের এই উদ্যোগ আয়োজক সারা দেশে, সেটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এবং আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের ভিতরে, সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। এটা জাতির প্রতি আমাদের সকলেরই আসলে অঙ্গীকার। আলোচনার বিরতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়েই অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিতে হবে। আমরা প্রলোভিত করার পক্ষপাতী নই, কিন্তু বিচার এবং সংস্কারকে যেন অবশ্যই দৃশ্যমান করা হয়, বিচার এবং সংস্কার যেন নিশ্চিত করা হয়। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা।